ইব্রাহিম আলাইহিস সালাম যখন বৃদ্ধ হয়ে গেলেন, সন্তান হয় না, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দেন, নেককার একটা সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, তা সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে আছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে একটা সন্তান দান করলেন, সেই সন্তানের নাম হলো ইসমাঈল। তার নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিমকে একজন ধৈর্যশীল সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যখন কারো প্রথম সন্তান হয়, এই সন্তানটা বড় আদরের হয়, নাকি বলেন? হ্যাঁ, তারপরে যদি বৃদ্ধ বয়স হয় তাহলে তো আরো আদরের, নাকি বলেন? সন্তান হয় না, কিন্তু বৃদ্ধ বয়সে একটা সন্তান আল্লাহ দিয়েছেন, ছেলে হোক মেয়ে হোক, আদরের কিনা বলেন? অনেক আদরের। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে একটা সন্তান দান করলেন, ইসমাঈল আলাইহিস সালাম তার নাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। অতঃপর যখন ফালাম্মা বালাগা মা'আস সায়া, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন বাবার ছোটখাটো কাজে সাহায্য করতে পারেন, বাবার সাথে চলাফেরা করতে পারেন, তাফসীরে কিতাবের মধ্যে আসছে যখন তার 7 বছর হয় অথবা 13 বছর হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে স্বপ্নে দেখাইলেন। নবীদের যে স্বপ্নে দেখানো হয় এটা ওহী, তুমি তোমার সন্তানকে আমার জন্য কুরবানি করো। তোমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল কে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাহ করতেছি। ফানজুর মাযা তারা, তোমার কি মত? আমি যে স্বপ্নে দেখেছি তোমাকে জবাহ করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখাইছেন, এখন তোমার কি মত? তুমি কি রাজি আছো? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলার পর হযরত ইসমাঈল বললেন, হে আমার প্রিয় বাবা, ইফআল মা তুমার, আপনি যা স্বপ্নে দেখেছেন, আপনাকে যা আদেশ করা হয়েছে সেটা করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি সবর করব, ধৈর্য ধারণ করব, আপনাকে যা আদেশ করা হয়েছে তা আপনি পালন করুন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন উভয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো, এ কাজে রাজি হয়ে গেল, ওয়া তাল্লাহু লিল জাবিন, আর জবাহ করার জন্য হযরত ইসমাঈলকে ইব্রাহিম আলাইহিস সালাম উপর করে শোয়াইলেন। ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু, ছুরি চালাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো, তোমার ইসমাঈলকে জবাহ করতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের এটা উদ্দেশ্য ছিল না যে তুমি তোমার সন্তানকে জবাহ করবে, জবাই করে মেরে ফেলবে, শেষ করে দিবে, এটা আমার উদ্দেশ্য ছিল না, বরং আমার উদ্দেশ্য ছিল তুমি তোমার সন্তানকে বেশি মহাব্বত করো নাকি আমি আল্লাহকে বেশি মহাব্বত করো। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের দেখার বিষয় ছিল।
পরীক্ষার বিষয় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল থেকে আমি আল্লাহকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। এজন্য সন্তানাদি সমস্ত মানুষ থেকে, আত্মীয় স্বজন থেকে, সব কিছু থেকে আমাদেরকে বেশি মহব্বত করতে হবে কাকে? আল্লাহকে। সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত, আর আমরা 7,000, 8,000, 10,000 টাকার একটা ছাগল কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত না। ঠিক কিনা বলেন? এজন্য যাদের মধ্যে আল্লাহর মহব্বত আছে, আল্লাহর ভালোবাসা আছে, তারা কোরবানি করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ভালোবাসা দিয়ে অন্তরটাকে পরিপূর্ণ করে দিন। সকলে বলি আমিন। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুহসিনদেরকে এভাবেই বিনিময় দিয়ে থাকি। কিতাবের মধ্যে আছে, ইসমাইল তো কোরবানি হলো না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা মেষ পাঠিয়ে দিলেন, সেই মেষ কোরবানি হয়ে গেল। সুবহান।